বন্ধুরা, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই মেশিনটার গ্যাস লিকেজের সমস্যা হয়েছিল। তো আমি বলেছিলাম যে গ্যাস বেরিয়ে গেছিলো, সেটা কিভাবে বোঝার উপায়। তো ডিসচার্জ লাইনে আইস চলে আসবে গ্যাস লো হয়ে গেলে, এবং গ্যাস কখনোই টপ আপ করা উচিত নয় মেশিনে। তো সেই ক্ষেত্রে গ্যাস সব পুরোটাই ফেলে দিতে হবে, এবং ফেলে দিয়ে তারপরে গ্যাস নতুন করে লিক রিপেয়ার করে ভ্যাকুয়াম করে তারপরে গ্যাস রিফিলিং করাটা অতি প্রয়োজনীয়। টপ আপ করা কখনোই গ্যাস প্রয়োজনীয় নয়, কেননা সেটা মেশিনের জন্য ক্ষতিকারক হবে খুবই অত্যন্ত। তো আমি তারপরে মেশিনটা গ্যাস সব ফেলে দিলাম এবং লিক রিপেয়ার করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ গ্যাস চার্জিং হচ্ছে আমাদের। তো গ্যাস চার্জিং হয়ে গেছে। এটা গ্যাস চার্জিং করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে সিলিন্ডার উল্টো করে লিকুইড দেওয়া যায়। অবশ্যই সিলিন্ডার উল্টো করে লিকুইড দিতে হবে, কেননা লিকুইড দিলে পরে তবেই মেশিনে প্রপার ঠান্ডা হবে এবং চিলনেস ভাবটা আসবে। আর লিকুইড যদি না দেওয়া হয়, ভ্যাপার দেওয়া হয়, তাহলে মেশিনে ঠান্ডা হবে না এবং গ্যাসের প্রেসারও পিএসআই ঠিকমতো শো হবে না। তো তার জন্য অবশ্যই মেশিনে গ্যাস লিকুইড চার্জ করতে হবে। তো আমাদের গ্যাস চার্জিং হয়ে গেছে আর এখন মেশিনও চালিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ সিলিন্ডার এখন রাখা আছে আর মেশিন চালিয়ে দিয়েছি। 140 স্ট্যান্ডিং প্রেসার, রানিং প্রেসার আছে। স্ট্যান্ডিং প্রেসার কত থাকে তোমাদের কাছে প্রশ্ন থাকলেও তোমরা কমেন্ট করে জানাবে। আর 410-এর স্ট্যান্ডিং প্রেসার কত, কার কার জানা আছে তোমরা কমেন্ট করে জানো। আর আমার এই কাজটা ছিল বারাসাত হেলাবারতলার কাছাকাছি, শালবাগান 3 নম্বর গেটের এখানে। আইএফবির নন ইনভার্টার একটা মেশিন।